এবার লাঠি হাতে দিলীপ, মর্নিং ওয়াকে বেরিয়ে লাঠি হাতে দিলীপ ঘোষ। অবাঞ্ছিতদের ঠেকাতে হাতে লাঠি, যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাদের জন্য এই লাঠি। দুর্গাপুরে লাঠি হাতে বেরিয়ে এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের, শুনুন। বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি, তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। এরা বিজেপির নেতা না গুন্ডা, প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়েছেন, আর হাতে লাঠি হয়তো পকেটে বোমাও ছিল। ভালো করে দেখলে পকেটে বোমাও আছে। এই লাঠি, বোমা, বন্দুক আছে তো ওনার সিকিউরিটির কাছে, কেন্দ্রীয় বাহিনী সিকিউরিটি। এই সব দিয়ে নাকি ক্যাম্পেনে বেরোচ্ছেন। বিজেপির এরা নেতা না বিজেপির গুন্ডা এরা? সাধারণ মানুষ কেন ভয় পাবে না? যে জামানত সেইটা বজায় রাখতে পারবে কিনা সেটারই পরীক্ষা। একের পর এক বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। এর আগে লোকসভা ভোটের মুখে চর্চায় এসেছিলেন সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলে। সৌজন্যে বিজেপির দিলীপ ঘোষ, আপনাদের যেমনটা বলছিলাম, দিলীপ ঘোষের মুখে সার্জিক্যাল স্ট্রাইকের হুঙ্কার শোনা গিয়েছিল। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে, কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। এই দিলীপ ঘোষের দল বিজেপি, তারা পশ্চিমবঙ্গকে মনে করে তারা অঙ্গরাজ্য নয়, তারা একটা বাইরের দেশ, তাই জন্যই সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাবে।